বালুশাহী, বালুশাহী কোনটা দেখেন তো? আপনি যেটা বলবেন সেটাই বালুশাহী, কারণ কেউ বুঝবে না। আপনি ছাড়া আর কেউ বুঝবে না। তৃতীয় কোনো ব্যক্তি আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, অন্য কেউ বুঝবেন না। বুঝবেন বলেন? না। বালুশাহী কোনটা? বালুশাহী কয় কেজি আসছে দেখাতে পারবেন? ওয়ালাইকুম, ভালো আছেন? আমাকে একটু দেখান তো এটা কি আছে? এটাতে কি আছে? হাফ কেজি দিন স্যার। হ্যাঁ, বের করেন, একটু বের করেন। কি আছে এটাতে? হাফ কেজি দিন স্যার। দই। জি। এর উৎপাদন তারিখ, মেয়াদ তারিখ দিয়েছেন? মানে একসঙ্গে আছে, ওইটা লাগানো হয়েছে কিন্তু এটা লাগানো হয় না। এখানে ভুল লাগান, করছি। লাগান তো। জি। স্টিকারগুলো বের করেন দেখি আছে কিনা, সত্যি আমি দেখবো, বের করেন। নিজেদের কারখানায় তৈরি করেন না কিনে নিয়ে এসে বিক্রি করেন? এটা ভাগ্যকুল থেকে আনা হয়। ভাগ্যকুল মানে অন্য প্রতিষ্ঠান থেকে জি। কিনে নিয়ে এসে বিক্রি করেন, তাই না? আবার স্পষ্ট করেন বিষয়টি। আপনি নিজে তৈরি করেন এই না, মিষ্টি আমি দই? নিজে না। নিজে তৈরি করেন না, না। অন্যরা তৈরি করে ওইখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করেন, জি। এই তো? আচ্ছা, আপনি এই যে এখানে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ আপনি দিচ্ছেন এখান থেকে আসবেন। জি। তো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ দেওয়ার এখতিয়ার আপনার আছে? না, সেটা নাই। আমাদের সকালে আসে তো সেই হিসাবে আমরা এইভাবে সকালে আছে, দেওয়া হয়। সকালে যেগুলো আসছে আমাকে একটু দয়া করে দেখান, চালানের কপি দেখান। এটা কি লেখা আছে পড়েন তো আপনি? প্রথমটা কি লেখা আছে? এটা কালো জাম স্যার। লেখা আছে কালো জাম? কালো মানে কালো লেখা মানে কোথায় কালো লেখা আছে? উল্লেখ করে দেয় ওই সাদা চমচম সাদা এরকম লেখা। এটা কি লেখা আছে? ওটা সাদা মানে সাদা মিষ্টিটা। এইটা থ্রি লেখা আছে ইংলিশ, হ্যাঁ ইংলিশ থ্রি, কিন্তু না, আসলে বোঝা যায় না কি লেখা আছে। এটা তো রহস্যজনক সব লেখা, রহস্যজনক না কিনা? মানে সেইভাবে হয়, ঠিক আছে। হ্যাঁ, মানে সেইভাবে হয় মানে সেভাবে হয় মানে বোঝা যাইতেছে না। বোঝা যাচ্ছে না, আসলে বোঝা যাচ্ছে না। জি। আপনার লেখাটা রহস্যজনক। উৎপাদন মেয়াদ, বালুশাহী, বালুশাহী কোনটা দেখেন তো? আপনি যেটা বলবেন সেটাই বালুশাহী, কারণ কেউ বুঝবে না। আপনি ছাড়া আর কেউ বুঝবে না। তৃতীয় কোনো ব্যক্তি আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, অন্য কেউ বুঝবেন না। বুঝবেন বলেন? না। বালুশাহী কোনটা? বালুশাহী কয় কেজি আসছে দেখাতে পারবেন? বালুশাহী নাই, না বালুশি নাই স্যার। বালুশাহী নাই। তাহলে বালুশাহী এগুলো কয়দিন আগেকার বালুশাহী, গতকালও আসে নাই। গতকালে তো নেই এই কাগজ। মানে মেমোটা নাই, এটা ঠিক আছে। এটা পাকা মেমো না, এটা পাকা মেমো। আপনি অন্য প্রতিষ্ঠান থেকে কিনেছেন, আপনি বুঝতে পেরেছেন? জি। আপনি মনে করেন বালুশাহী ওখানে কয় কেজি হতে পারে বলেন তো? 3.5 কেজি 3 কেজি। বের করেন, বের করেন, বের করে ওজন দেন দেখি। 5 কেজি, তাহলে 5 কেজি বালুশাহী এখন আছে কয়দিন আগের আপনি জানেন না, কারণ গতকালও আসে নাই, আজকেও নেই। গতকালের ক্যাশ মেমো নেই, আজকের ক্যাশ মেমোতে নেই, তার মানে হচ্ছে এটা আরো আগে। তারা এগুলা খোলা বিক্রি করে ওইটা। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই, নাম্বার বলেন 0196 একটা তো নেই। একটা তো নেই স্যার 099 099 এই তো সমস্যা, তো মনে করেন বিস্কিট, এটা একটা মেয়াদ থাকার কথা তাই না? জি। উৎপাদন মেয়াদে এগুলো থাকার কথা। বিস্কিট তৈরি করতে গেলে তার বিএসটিআই লাইসেন্সও লাগে। আপনি নিজে তৈরি করছেন না কিনে নিয়ে এসে বিক্রি করছেন? কিনে নিয়ে এসে। তাহলে আপনি যখন কিনলেন তখন দেখলেন না কেন যে উৎপাদন মেয়াদ এগুলো আছে কিনা? এবং হ্যাঁ বলেন, এই যে কেমন যেন স্পট পড়ে গেছে ভিতরে। ড্রাই কেক। ড্রাই কেক, হ্যাঁ। কতদিন পর্যন্ত খাওয়া যায় বিস্কিট? আর 1 মাস বা 20 দিন এরকম। আমি ধরলাম 3 মাস। 3 মাস কোন দিন থেকে 3 মাস? উৎপাদনের তারিখ থেকে। উৎপাদনের তারিখ কবে সে তথ্য তো দেওয়া নেই। দেওয়া আছে? না দেওয়া নাই। তাহলে বুঝবেন কিভাবে যে এটা 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে বা 3 মাস হয়েছে? যখন উৎপাদনের তারিখ দেওয়া থাকবে তখন বোঝা যাবে যে এটা উৎপাদনের তারিখ থেকে আসলে মেয়াদ আছে অথবা মেয়াদ নেই। বাচ্চারা তো খায় সমানে, পেটের অসুখ হবে তো, যিনি খাবেন ওনার সমস্যা হবে। বুঝতে পেরেছেন? জি। ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে। কি ভুল করেছেন বলেন তো, কি কি ভুল করছেন তাহলে? আমি ভুল করছি, আমি এই স্টিকারটা লাগাই। আপনি স্টিকার লাগাতে পারবেন না তো, আপনি মানে উৎপাদনকারী না, কোম্পানি দেবে, রাইট? কোম্পানির থেকে। স্টিকার নেই, এটা আপনি কিনেছেন, কিনে বিক্রি করতেছেন। জি। মেয়াদ আছে না নেই বলেন? 31শে আগস্ট, মানে যে 2-3 দিন আগে, 2-3 দিন আগে মেয়াদ শেষ। আজকে 3 তারিখ না, 4 দিন আগে মেয়াদ শেষ হয়েছে। এবার বুঝতে পেরেছেন? যেহেতু আপনি 1 মাস আগে নিয়েছেন বললেন, 1 মাস আগে যদি 31শে আগস্ট মেয়াদ উৎপাদন ডেট হয়,
তাহলে তো আর আপনি 1 মাস আগে নিতে পারতেন না। এই প্রোডাক্টটা যেহেতু আপনি আপনার ভাষ্য অনুযায়ী 1 মাস আগে কিনেছেন, 2 মাস আগে এরকম। তাহলে উৎপাদন তারিখ নিশ্চয়ই 1 মাস আগে হওয়ার কথা। 31 আগস্ট যেহেতু লেখা আছে 2024-এর, তার মানে 4 দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। এবার ক্লিয়ার? জি। আর সন্দেহ আছে? না সন্দেহ নেই। তাহলে আপনি অনেকগুলো অপরাধ একসাথে করেছেন, অনেকগুলো অপরাধ একসাথে করে যাচ্ছেন। দই বিক্রি করছেন, সেখানে উৎপাদন মেয়াদ কোনো তথ্য নেই। মিষ্টি বিক্রি করছেন, উৎপাদনের তারিখ নেই। মেয়াদোত্তীর্ণগুলোই বিক্রি করতেছেন, কারণ আজকে আসছে বললেন আজকেরগুলো মিলে না, গতকালেরগুলো আসে নাই। এই যে এটারও মেয়াদ শেষ। যেগুলো ভালো বেশি ready হয়েছিল তো। এগুলো নামে রাখছি, সম্পূর্ণ এক জায়গায় নামায় তো রাখছি এগুলো। এগুলো আপনি কোম্পানি তো আছে। আপনি এগুলো দোকানে জুলাই কেন মাসে রাখবেন মেয়াদ শেষ। এগুলা? আপনি আর এগুলো তো মেয়াদ শেষ। যে মানে যেগুলো মে মাসে এগুলো মেয়াদ শেষ। নিচে আমি এক জায়গায় রাখছি আর কি। আপনি ডিক্লারেশন দিবেন যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, ঠিক আছে, ঠিক আছে? বলেছি। ওইখানে রাখবেন কার্টুনে আলাদা করে বক্স, বলেছি কিন্তু আপনি ছড়িয়ে ছিটিয়ে আছে, না, ওই এক জায়গায় রাখছি। এক জায়গায় নেই, ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আপনি বুঝতে পারছেন ভুল হচ্ছে। তা আপনার এই ভুল আইনের ভাষায় বলা হয় অপরাধ। এই ভুল আর বা অপরাধ করবেন কিনা বলেন? না স্যার, বলবো না, করবো না, এই অপরাধগুলো আর করবো না। করবেন না, রিপিট হবে না, জি না, রিপিট হবে না। না স্যার। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 4-5 দিন আগে রাখেন, এটা রাখেন। কিন্তু মাছ আর সবজি একসাথে, মাংস একসাথে রেখেছেন কেন? আর ফ্রিজে রেখেছেন? কোথায় রেখেছিলেন? এটা জায়গা তো নেই। এটা ভেজ ভেজ রাখি শুধু। তো এইখানে আপনি রেখেছেন সবজির ভিতরে, ওইটা এটা তো ভালো কাজ না। এই যে ডিম ছিল না, কাঁচা ডিম, কাঁচা ডিম স্যার। এর ভিতরে রাখতে পারবেন না তো, এগুলো তো নষ্ট হয়ে যাবে। ভিডিওগুলো ওরা ওরা কাঁচা পাকা একসাথে এটা নিন। কি আছে এখানে? স্যার এখানে মুরগি পাই। এই তো খারাপ অবস্থা, ভেরি স্যাড। বের করেন, ওটা বের করেন, ওই ট্রে বের করেন। কাঁচা মাছ মাংস সব একসাথে, ময়লা আবর্জনা। যান যান যান। যা সব বলছে কেন? কি অবস্থা আপনার? চিকেনও রাখছে। ভয়ানক অবস্থা। চিকেনও তো আছে, সবই আছে। এখানে নিচে বলতেছেন তোলেন, ওটা কি মুরগি না? জি। তাহলে কি চিকেন আছে তো, কাঁচা চিকেন না? ব্লাড লেগে আছে না? এটাতে কি আছে? এটা আপনার ফ্রিজ কি ময়লা আছে না পরিষ্কার? জি না ময়লা। ময়লা আছে না? এটা পুদিনা পাতা ব্লেন্ডার। এটা নিয়ে যান, নিচে নিয়ে যান। এটা নিয়ে যান। কাঁচা মাংসের সাথে, কাঁচা মাছের সাথে খোলা অবস্থায় একই ফ্রিজের একই চেম্বারে রেখেছেন, সবগুলো তো জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে, কন্টামিনেশন হয়ে যাচ্ছে, এগুলো রাখা যাবে না। তাহলে আপনারা অপরাধ স্বীকার করেন? স্বীকার কম করি বলেন, কিন্তু মানে অপরাধ হয়নি, নেক্সট টাইম হবে না। আপনাকে শতপ্রথমূলক 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর মহাপরিচালক মহোদয় নির্দেশনায় এই অভিযানটি পরিচালনা করা হলো। প্রথম যে মিষ্টির দোকানে আমরা গেলাম, সেখানে দেখলাম যে বিভিন্ন রকমের মিষ্টি সারি সারিভাবে প্রদর্শন করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে, কিন্তু মিষ্টিগুলোতে কোনো মেয়াদ দেওয়া ছিল না এবং এটি দীর্ঘদিন যাবত তারা বিক্রি করে আসছে। ইভেন আজকের এবং গতকালের যে ক্যাশ মোমো, সেটিতে আমরা ভেরিফাই করে দেখেছি মিষ্টির সাথে কোনো মিল নেই। দই ছিল, দইয়ের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কোনো তথ্য সেখানে দেওয়া ছিল না, অর্থাৎ আগেকার মিষ্টি, দই সেগুলো বিক্রি করছে। এটি একটি অপরাধ ছিল সেই প্রতিষ্ঠানে। পিছনে যে রেস্টুরেন্ট, সেখানে আমরা দেখলাম যে বাসি শিক কাবাব, গ্রিল, আরও অন্যান্য যে রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে, যেখানে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করা হয়েছে সেখানে খোলা অবস্থায় সংরক্ষণ করেছে এবং ফ্রিজের অবস্থাটা খুবই নোংরা অবস্থায় ছিল। এই অপরাধে এই দুই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে আমাদের ওই ধরনের অভিযান অব্যাহত থাকবে।